প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাহে রমজান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের বিষয় গণিত। আমরা গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত পড়ছিলাম। আমি গত ক্লাসে এই ত্রিকোণমিতিক সূত্রগুলো এবং ত্রিকোণমিতিক কী এই সম্বন্ধে একটি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা আজ অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। আমাদের অনুশীলনী হচ্ছে 9.1। প্রথম যে অঙ্কটি আছে বা সেটা নিয়ে আমরা চলো শুরু করি। নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, আমরা কতে আছে 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আমাদের যদিও এটা 9.2 এর প্রশ্ন, তারপরও আমরা এটা একটু প্রমাণ করিয়ে দিই। অর্থাৎ 10 এ মানে হচ্ছে এ হচ্ছে কোণের পরিমাপ আর 10 হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। এর মান বলছে 1-এর চেয়ে কম। সর্বদা 1-এর চেয়ে কখনো কম হয় না। আমরা যেমন দেখি একটু 10 60 ডিগ্রি যদি ধরি, এর মান যদি 60 ডিগ্রি ধরি, তখন আমরা জানি এর মান হচ্ছে √3, যার মান √3 মান তোমরা ক্যালকুলেটারে বের করলে দেখবে 1.73। এর আরও বেশি আছে, যা 1-এর চেয়ে কি বেশি, 1-এর চেয়ে বড়। তাহলে দেখা যাচ্ছে সর্বদা বড় নাই। তাহলে আমাদের প্রথম অঙ্কটা শেষ হলো, আশা করছি বুঝছো। দ্বিতীয়টি দেখো কি বলেছে। দ্বিতীয়টি আমাদের cot a হলো cot ও a এর গুণফল। এখানে আমাদের যে কথাটা বলছে, অর্থাৎ cot a হলো cot এবং a এর গুণফল। এই কথাটা কি সত্য? না, এই কথাটা সত্য না। কারণ এই cot শুধু cot-এর যেমন কোনো মূল্য থাকে না। cot হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম এবং a হচ্ছে একটা আমাদের কোণ। যদি আমি শুধু এ দিই এবং শুধু cot দিই, তাহলে এর কোনো মান বা এর কোনো অর্থ পরিবহন করে না। ডিগ্রির মান যদি অর্থ পরিবহন করে, অর্থ বুঝায়, কিন্তু cot-এর মান শুধু cot দিয়ে কোনো অর্থ বুঝায় না। তাহলে cot a হচ্ছে একটা এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত, cot-এর অনুপাত। তাই আশা করছি এটা আমাদের ভুল এবং তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয়ত হচ্ছে গ নাম্বার হচ্ছে এর কোনো একটি মানের জন্য সেকে 12/5, অর্থাৎ এ কোণের মানটা আমাকে বের করতে হবে। অর্থাৎ সেক এ ইকুয়াল টু 12/5। তাহলে আমাদের সেকের মানটা আমরা ক্যালকুলেটারে পাই না। আমরা সেক সমান কি জানি? 1/cos a ইকুয়াল টু 12/5। তাহলে আমার cos a সমান কি পেলাম আমি? 5/12। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? a সমান দাঁড়াচ্ছে cos ইনভার্স 5/12। তোমরা যদি ক্যালকুলেটারে cos ইনভার্স শিফট থেকে cos চাপো এবং ব্র্যাকেট দিয়ে 5/12 দিয়ে এত দাও, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা লিখে দিবে। এভাবে এই মানটা বের করতে হবে। আশা করি তোমরা এই মানটা বের করতে পারবে। এবার দেখো আমাদের যেটা বলো কসের আমাদের শেষ প্রশ্ন যেটা বলেছে এর, সেটা হলো কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। অবশ্যই না, আমরা জানি কস কস হলো কার সংক্ষিপ্ত রূপ। তো আমরা কি লিখবো? উৎপত্তি কি মিথ্যা। কস হলো কোসাইনের, কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। আশা করি অঙ্কটা তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছ। এবার আমরা আসো 2 নম্বর অঙ্কটা করি। আসো আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বরে আছে সাইন অফ এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো বলতে আমরা বুঝি এ কোণের আমরা 6টা অনুপাত জানি। সেটা হলো সাইন, কস, ট্যান। সাইনের বিপরীত আছে কোসেক, কসের বিপরীত আছে সেক, ট্যানের বিপরীত কট। এই 6টা অনুপাতের মানই আমাকে বের করতে হবে। অর্থাৎ একটা দেওয়া আছে, আরও 5টা আমাকে বের করতে হবে। আসো তাহলে আমরা শুরু করি।
আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন অফ এ সমান আমার 3/4। আমরা সাইন সমান কি জানি, কোন কোন বাহু মিলে আমাদের সাইন হয়। একটা ত্রিকোণী আমরা জানি, একটা হলো আমাদের, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের আমাদের এ কোণ দেওয়া আছে, তাহলে আমরা এখানে এ কোণ দিই, এটা বি কোণ দিই, এটা সি কোণ দিই, এ কোণের বিপরীত বাহু। আচ্ছা, আমরা জানি এটাকে কোণ, এটা কোণ যদি হয় এই কোণের, এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, আর এটা অতিভুজ। তাহলে আমরা সাইন সমান জানি কি, অতিভুজ লম্ব, লম্ব অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। আমরা সাইন সমান কি জানি, বিপরীত বাহু বাই কি অতিভুজ। তাহলে আমার কি পেলাম, এটা 3/4। এখান থেকে আমি লিখতে পারি বিপরীত বাহুটা হচ্ছে 3 আর অতিভুজটা হচ্ছে 4। তাহলে আমাকে আর একটা বাহু বের করে নিতে হবে, যেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সুতরাং এ কোণের জন্য, আমাদের এই কোণের জন্য, এ কোণের জন্য আমার বিপরীত বাহু কি পেলাম আমি, 3। এগুলো কিন্তু একক লিখবে। তারপরে অতিভুজ পেলাম আমি 4 একক। তাহলে আমার বাকিটা কি বের করতে হবে, আমার তোমার এটা আমরা লিখতে পারি বিপরীত বাহু বিসি আর অতিভুজ এসি সমান। সুতরাং সন্নিহিত বাহু, আমরা সূত্রগুলো আগে শিখেছিলাম, এ বি সমান হবে আমার √, অতিভুজ এর বর্গ বিয়োগ আমার বিপরীত বাহুর বর্গ, বিপরীত বাহুর বর্গ, বাহু বর্গ। এখন আমার মানগুলো বসাই দিলে বিপরীত বাহু অতিভুজের মান হচ্ছে 4² - 3²। আমি একটু পাশে করছি, 16, 9। তাহলে আমার বাকি থাকে √7। এখন আমার এটা পেয়ে গেলাম আমি √7। তাহলে একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহু যখন আমি পেয়ে যাব, তখন তার বিভিন্ন অনুপাতগুলো আমার জন্য বের করা সহজ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই কাজটি করব। আসো তাহলে এবার আমরা অনুপাতগুলো বের করি। আমাদের সাইন আছে, তাহলে বাকি কি অনুপাত কি, আমার প্রথমটা হচ্ছে কস এ, কস অফ এ। তার আমরা জানি কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে আমার সন্নিহিত বাহুর মান কত, আমার √7, অতিভুজ কত 4। তাহলে আমার এখান থেকে আমি সেকটা বের করে ফেলি, সেকে যেহেতু কসের বিপরীত, তাহলে আমি এটা 4/√7 লিখে দিতে পারি। এরপরে আসে আমার, তোমরা বুঝছো না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবে। তারপরে আমরা বের করি 10 অফ এ সমান, বা এইভাবে করতে পারি, 10 অফ এ হচ্ছে আমার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সমান আমার কি কত 3/√7। আর কট সমান আমার কি আছে, কটের উল্টো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অর্থাৎ 7/√3। তাহলে আমার অনুপাতগুলো কি কি পেলাম, আমি সাইনের জন্য পেলাম কোসেক, আর বাকি আছে আমার কি সাইন কোসেক। কোসেক অফ এ সমান আমার এই যে আমার সাইনে আছে 3/4, তার বিপরীতটা হবে আমাদের, যেহেতু এটা বিপরীত বাহু বাই অতিভুজ আছে, এটা অতিভুজ বাই কী হবে বিপরীত বাহু। তাহলে আমরা 6টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত এভাবে তোমরা নিচে নিচে বের করে ফেলবে। যেহেতু আমার বোর্ডের জায়গা নেই, আমি পাশাপাশি করেছি। এবার আসো, আমরা আশা করছি অঙ্কটা বুঝছো। এবার আমরা তৃতীয় অঙ্কটা করব। আসো আমরা তৃতীয়টা শুরু করি।
দেওয়া আছে 15 cot of 8, সাইনে sec A এর মান বের করো। ঠিক 2 নম্বর অঙ্কটার মতো তোমরা আমরা 15 cot 8 থেকে এখান থেকে আমার কটের যে বাহু দুটা অনুপাতটা আমরা বের করেছি, যদি আর বাকি অনুপাতটা আমরা বের করব তো বাহির অনুপাতটা বের করার পর আমরা এই সাইন এবং সেকেন্ড মানটা বের করে ফেলতে পারবো। চলো আমরা তাহলে করি। দেওয়া আছে cot of A equal to 8। আমরা 15টা পাশে নিয়ে গেলে আমরা পাচ্ছি cot of A equal to 8/15। আর cot সমান আমরা জানি, আমরা tan সমান জানি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তাহলে cot সমান হবে আমার সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। আমরা এগুলোকে লম্বভূমি বলি, যে সন্নিহিত বাহুটাকে ভূমি আর বিপরীত বাহুটাকে লম্ব। যেহেতু আমাদের বইয়ে এই শব্দগুলো আছে, তাহলে আমরা এভাবে এগুলো শিখব। তাহলে আমরা এখন লিখলাম তাহলে এ কোণের জন্য আমার তাহলে আবার কি বাহুটা বাকি আছে আমার অতিভুজটা। আমি ডাইরেক্ট এখান থেকে এর জন্য আমরা কি পেলাম, তাহলে সন্নিহিত বাহু। আমি ওই সেই ত্রিভুজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এ কোণ যেহেতু দিয়েছে, এখানে এ কোণ দিব, বাকিটা এটা বি কোণ দিই, এটা সি দিই। আর আমার সন্নিহিত বাহু হচ্ছে 8, বিপরীত বাহু হচ্ছে 15। সন্নিহিত বাহু 8 একক, বিপরীত বাহু 15 একক। আমার এখন আসবে অতিভুজ। সুতরাং অতিভুজ সমান √ওভার আমার সন্নিহিত বাহুর বর্গ যোগ বিপরীত বাহুর বর্গ। আমি একেবারেই করছি, তোমরা এটা লিখে করবে, যারা বুঝবে না তারা একটু একটু করে। তাহলে আমার 8 কত, 64 যোগ 15 2 to 5 যোগ করলে আমার কত আসে 9, বোঝা যাচ্ছে কিনা, 15 9, তারপর 8 2, এটার বর্গমূল করলে আমার আসে কত 17। আমরা জানি ক্যালকুলেটারে তোমরা এটা বর্গমূল করলে পাবে কত 17। তাহলে এবার আমার বাকি কি আছে, সাইন অফ আমরা জানি, সাইন কি জানি আমরা, বিপরীত বাহু বাই অতিভুজ। লিখতে পারো তোমরা, লিখে করতে পারো। অতিভুজটা যে হলো 17 পেয়ে গেলাম, তাহলে 15/17। আর আমার বাকিটা কি হচ্ছে সেক অফ এ সমান আমার কি পেলাম, আমার কোসেক হচ্ছে যে আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই আমার কি হবে সন্নিহিত বাহু। আমি আর লিখলাম না, যেহেতু অনেকবার লিখেছি এগুলো। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। শিক্ষার্থীরা আসো আমরা তৃতীয় অঙ্কটা দেখি। তৃতীয় অঙ্কটি হচ্ছে আমাদের ABC সমকোণী ত্রিভুজের ত্রিকোণ সমকোণ আমাকে বলে দিয়েছে। AB বাহুর মান দিয়েছে 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং ABC অর্থাৎ বি কোণটা আমাকে ধরতে বলেছে থিটা, এবং আমার সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার অনুপাতটা বের করতে বলেছে। আমি এই অঙ্কগুলো প্রত্যেকটা করছি, 2 3 4 5 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যে সৃজনশীল অঙ্কগুলো আছে তার প্রথম অঙ্কটি থাকে এরকম হয়, আমাকে অনুপাত দেওয়া থাকে, আমার ত্রিকোণমিতিক যেই আমার বাহুগুলো বের করতে হতে পারে অথবা কোণগুলো করতে পারে। সেই জন্য এই 4টা অঙ্ক যদি তোমরা ভালো করে করো এবং বুঝে করো প্রতিটা অংশ, তাহলে আশা করি প্রথম ক এর জ্ঞানমূলক যে অংশটা আসে সেটা পারবে এবং ভালো করে আশা করি সবাই ভালো করে করবে। এখন আসো আমরা প্রথম এক সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। আমি ছোট করে আঁকছি। এ আমাকে বলছে বি কোণটা থিটা ধরতে, তাহলে আমি এখানে বি কোণটা ধরি, তাহলে এটা ধরি এ, এবং সি কোণটা আমাকে বলছে সমকোণ, এটা কত থিটা, এবং বলেছে এবিটা
13 আর বিসিটা হচ্ছে 12। এটা বলে দিয়েছে। আমি চিত্র থেকে মানে প্রশ্ন থেকে চিত্রটা এঁকে নিলাম। এবার দেখো আমার বাকি আছে কি এসি। তাহলে আমার দেওয়া আছে, আমি একটু লিখি, দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজে, আমি একটু সমকোণী ত্রিভুজে সিকোণ সমান আমরা 90 ডিগ্রি লিখি। তারপরে এ বি সমান আমার 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণ সমান কি থিটা। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমার এসিটা কি বিপরীত বাহু। এসিটা সমান আমি পাবো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজ স্কোয়ার থেকে অপর বাহুর স্কোয়ার থেকে বের করতে পারবো। তাহলে আমাদের 13 স্কোয়ার মানে 169 আর 12 স্কোয়ার মানে 144। তাহলে আমার কিভাবে আসলো এসি সমান √ওভার তোমার 25, যেখান থেকে আমরা পেলাম কত 5। এভাবেই যখন আমি আমার 3টা বাহু সবসময় বের করার চেষ্টা করবে, বের করার পরে আমি কি করতে পারবো ওই মানগুলো বের করতে পারবো। এবার সাইন থিটা যথারীতি আমি আগের মতো সাইন থিটার সমান আমরা সবাই জানি কি আমাদের এটা বের হলো 5 এসি বাই এবি, অর্থাৎ বিপরীত বাহু বাই আমার কি সন্নিহিত বাহু। তারপরে আছে আমার কজ অফ থিটা সন্নিহিত বাহু বাই আমার কি অতিভুজ, তাহলে কত 12/13। তারপরে আছে টেন অফ থিটা আমাদের সন্নিহিত বাহু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে 5 আমি কত লিখলাম 12। খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। তোমরা এগুলো মানে বিশেষ করে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের বাহুর সম্পর্কগুলো একটু ভালো করে মাথায় রাখবে। এটা পারলে আমাদের অনেক ত্রিকোণমিতি অনেক সহজ লাগে। এটাই শুধু প্যাচ লেগে যায় আমাদের কোন বাহু সমান কোন দুটো বাহুর অনুপাত আমাদের কোন অনুপাতটা হবে। আশা করছি তোমরা পারছো, এটা ভালো করে শিখে রাখবে। শিক্ষার্থীরা আসো আমরা এবার 5 নম্বর অঙ্কটা করি। এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। কস অফ এ সমান √3 হলে √3 সাইন এ কস এ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাকে একটা অনুপাত দিয়ে মান দেওয়া মানে অর্থ হলো যে সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান দেওয়া আছে, আমি এখান থেকে বের করতে পারবো। এরপর পিথাগোরাস দিয়ে আমি কি করব বাকি বাহুটা মান বাইর করব। মান 3টা বাহুর মান যখন বেড়ে যাব তখন আমার এখানে বামপক্ষে সাইন এ কস এ আছে, এই দুটো বাহুর মান বের করে আমি যদি বামপক্ষে বসিয়ে ডান পক্ষটা মিলাতে পারি তাহলে এটার সত্যতা যাচাই হবে। আর যদি না মিলে তাহলে সত্যতা যাচাই হবে না। আসো আমরা তাহলে অঙ্কটা করি। দেওয়া আছে টেন অফ এ সমান কত √3। আমরা এবং বিকোণ সমান কি দেওয়া আছে, বিকোণটা আগে লিখি, বিকোণ সমান 90 ডিগ্রি বলে দিয়েছে আমাকে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি, বিকোণটা বি দিই, এখানে এ দিই, এটা সি দিই। আমার টেন সমান আমি জানি কি জানি আমি বিপরীত বাহু মানে আমার লম্ব আর সন্নিহিত বাহু মানে আমাদের আগের কথায় ভূমি। আমি 1 লিখলাম, হরে আমার কিছু না থাকলে 1 লিখতে পারি আমি, 1-ই আছে 1 সেটা বিপরীত বাহু, তাহলে √3 আর 1। তাহলে আমার বাকি থাকলো কি অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে আমি এটা লিখতে পারি একোণের জন্য। একোণের জন্য আমার কোন মানটা এটা লিখে দিতে পারবে তোমরা। আমি লিখি একোণের জন্য, তাহলে আমার বিপরীত বাহু বিসি সমান √3 একক
সন্নিহিত বাহু অর্থাৎ আমার ভূমি এবি সমান 1 একক। তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ এসি সমান √, আমি বাহু দুটার বর্গ লিখে ফেলি, যোগ হবে আমার পিথাগোরাসের অনুযায়ী 3 + 1 সমান হচ্ছে √4 ইকুয়াল টু কত পেলাম আমি 2, √4 মানে 2 এর বর্গ। তাহলে আমি এটার মান পেলাম 2। এবার আমার বামপক্ষের সাইন অফ এ এটা বের করি। সাইন অফ আমরা জানি বিপরীত বাহু বাই আমার অতিভুজ, তারপর কস অফ এ সমান আমার হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ। তাহলে বামপক্ষ √3 সাইন অফ এ কস অফ এ, √3 লিখলাম, সাইনের মান √3/2, কসের মান 1/2 মানে হাফ। তাহলে আমার এটা উপরে √3² আর নিচে হচ্ছে 4, √a² কেটে গেলে আমার 3/4 সমান কি হলো ডান পক্ষ। তাহলে আমার কি হলো সত্যতা যাচাই হলো। এই অঙ্কটা দেখো সত্যতা যাচাই হলো। পুরো আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো আজকে করে দেওয়ার চেষ্টা করেছি এবং 1-এর গুলো হচ্ছে একটু তোমার যুক্তি দিয়ে বোঝা, যদি বুঝি তো অনেক ভালো। এবং 2 থেকে 5 পর্যন্ত আশা করি অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এখান থেকে আমাদের জ্ঞানমূলক অঙ্কটা আমরা পেয়ে যাব। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।